কাইনেটিক ওয়ার, অর্থাৎ এই যে লড়াইটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা যে শব্দগুলো পাচ্ছি, যে পারস্য উপসাগরের উল্টো দিকে যে দেশগুলো রয়েছে, খাড়ি দেশগুলো রয়েছে, কুয়েত, কাতার, সৌদি আরব, রিয়াদ, এই জায়গাগুলোতে কিন্তু আক্রমণ শানিয়ে গেছে ইরান। এবার ইরানে আমেরিকার সেনা কোন পথে ঢুকতে পারে আমরা একটু ম্যাপের মাধ্যমে এবার দেখার চেষ্টা করব, স্যার যদি একটু আসেন। তবে তার আগে আমি একটু আপডেটটা দেখিনি, যেটা আপনি বলছিলেন যে কোথায় কোথায় গত কয়েক ঘন্টায় আক্রমণগুলো চালিয়েছে। আমরা এই যে এখান থেকে যদি শুরু করি যে কত দূর পর্যন্ত সেই আক্রমণগুলো চলেছে, আসুন আপনাদেরকে দেখাই। দেখুন, আমি তার আগে একটু ইসরায়েলের দিকটাতে যাই। আপনি আজকে একটু ইসরায়েলের দিকটা নিয়ে কথা বলছিলেন যে কোথায় কোথায় অ্যাটাকগুলো হয়েছে ইসরায়েলের ভেতরে, সেগুলো আমরা দেখি। কারণ ইসরায়েলের কিন্তু এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান গিয়ে সরাসরি হিট করেছে ইসরায়েলে। আমি একটু যদি দেখাই যে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড কি বলেছে, সাইরেন সাউন্ডেড ইন দ্য সাউদার্ন ইসরায়েল সিটি অফ বিরশেভা, এইখানে অ্যাটাক হয়েছে, সাইরেন পাওয়া গেছে। তারপরে আরও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে, এই যে আমরা এখানটাতে দেখছিলাম যে ডিমোনা, বিশেষ করে আমরা ডিমোনা নিয়ে আলোচনা করছিলাম, এই যে ডিমোনা, এই জায়গাগুলোর চারপাশে কিন্তু একের পর এক সাইরেন বেজেই চলেছে কন্টিনিউ, কারণ ডিমোনাকে কিন্তু টার্গেট করে রেখেছে ইসরায়েল। এবং গত রাতেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে অ্যাটাক করা হয়েছে। কনফার্ম লঞ্চেস ফ্রম দ্য ইরান টু দ্য সাউদার্ন ইসরায়েল, অর্থাৎ এই সাউথ ইসরায়েলে কিন্তু অ্যাটাক করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি দেখাচ্ছে, ইসরায়েলি আর্মি হ্যাজ আইডেন্টিফাইড অ্যান্ড নিউ ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক ফ্রম ইরান, অর্থাৎ এই যে অঞ্চলটা, এখানে একটা নতুন ব্যালিস্টিক মিসাইল আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে বিমানের চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা হেলিপ্যাড, একটা এয়ারফোর্স বেস, সেটা আমরা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে, যদি একটু চোখে পড়ে আমি চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য, আবু জুয়েদ, এবং এইখানে কিন্তু অ্যাটাক করেছে ইরান। তারপরে যদি আমরা আরও একটু দেখাই যে কোথায় কোথায় ইসরায়েলের আরও অ্যাটাকগুলো হয়েছে, এইখানে হোম ফ্রন্ট কমান্ড ফ্ল্যাশ করেছে কি, আর্লি ওয়ার্মিং 30/3/2026, মানে এটা জাস্ট 6 ঘন্টা আগের। এইটা আমি একটু এই জায়গাটা দেখাতে বলবো, জাস্ট 6 ঘন্টা আগে কি হয়েছে ইসরায়েলের ভেতর দেখুন। Following the detection of missile launches in the coming minutes, alert are expected to be received in the areas of the southern বিভিন্ন জায়গাগুলো, ডেড সি রয়েছে, আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ইসরায়েলে কিন্তু একের পর এক অ্যাটাক হয়েছে, এটা আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। যখন আপনি ইসরায়েলের কথা বলছেন, মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি করছি, এটা 3 ভাগে আমরা দিয়ে দিচ্ছি, রাইট? এটা হলো আপনার নর্দার্ন, সেন্ট্রাল অ্যান্ড সাদার্ন ইসরায়েল, এটা আমরা তো বলতেই পারি। এটা দক্ষিণ, এটা সেন্ট্রাল মধ্য আছে, আর এটা আপনার উত্তর দিকে আছে, রাইট? আপনি উত্তর দিকে আপনি দেখুন, এটা লেবানন আছে। তো এই যে ইসরায়েলের মধ্যে অনেকগুলো যেটা বোমা পড়ছে বা যতগুলো রকেটসগুলো পড়ছে আমরা বলছি, ওটা আপনার হিজবুল্লাহ আপনার এখান থেকে পড়ছে। আর আপনি যদি সাদার্ন দিকে আপনি দেখছেন, এর মধ্যে হাউথিজরা, যারা আপনি জানেন ইয়ামান থেকে এসছে, ওরা এইদিকে মারছে। কারণ ইরানের বিরুদ্ধে অভিযোগ ছিল দীর্ঘদিন যে তারা হুথি জঙ্গিদেরকে মদত দিচ্ছে। অ্যাবসলিউটলি। এন্ড সেন্ট্রাল ইরান, সেন্ট্রাল ইসরায়েল যেটা আছে, ডিমোনা চারপাশে যখন ওদের একটা ইলেকট্রিসিটি যেটা আছে, আর ওটাও এরা এটা অ্যাড্রেস করেছে। আপনি মনে করুন 5 সপ্তাহ হয়ে গেছে ইসরায়েল লড়ে যাচ্ছে, কিন্তু ওর উপরে মিসাইলের উপরে মিসাইল হামলা হয়ে যাচ্ছে। মিসাইল এবার হচ্ছে ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইল স্ট্রাক অ্যান ওপেন এরিয়া ইন দ্য সাউদার্ন সিটি অফ বীরশেভা। তো এই যে সাদার্ন সিটি, সেন্ট্রাল অ্যান্ড নর্দার্ন ইরান, একটা মিসাইল যেটা পড়ছে, ওর মধ্যে একটা পিকুলারিটি আমরা দেখতে পাচ্ছি। এই মিসাইলটা কেন ইন্টারসেপ্ট হতে পারছে না? এই মিসাইলগুলো ইন্টারসেপ্ট হতে পারছে না কেন? যে এই যে হাইপারসনিক, মানে সাউন্ডের 5 গুণ থেকে বেশি ওই স্পিডে ওরা যখন যাচ্ছে, ওই যে ওয়ারহেডগুলো আছে ওটা রাস্তা চেঞ্জ করে নিচ্ছে। আর এই যে রাডারগুলোকে ট্র্যাক করছে, ওরা বুঝতে পারছে না কোথায় কে যাচ্ছে। তারপরে কিছু পর যাওয়ার পর ওটা ফ্র্যাগমেন্ট হয়েছে 1.5 কেজি ওয়ারহেড নিয়ে, এটাই ওরা বলছে ক্লাস্টার বম। আর এটা নিয়ে ইসরায়েল ইউএন মিশনে গেছে কি ইরান ওদের উপর একটা ক্লাস্টার বম ইস্তেমাল করছে, আর ড্যামেজটা খুব হেভি।
একদম। আর এটাই যখন ওরা এদের ইলেকট্রিসিটি আজকে আপনি দেখাবেন, যখন আমি জানি যখন আপনি ইরানে যাবেন, এই যে ইসরায়েল অ্যান্ড আমেরিকা এখন ওরা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যার মধ্যে ওদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ওটা আপনার নষ্ট করছে। অ্যান্ড তাই জন্য ওদের সেন্ট্রাল ইসরায়েলে যতগুলো আপনার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার আছে ওটা আজকে শেষ করা হলো। লেটস সি, আপনি আবার দেখুন খাড়ি দেশে আপনি দেখান। একদম, আমি একটু খাড়ি দেশগুলো কুয়েত দেখান দেখাই। আগে। খাড়ি দেশগুলোতে কুয়েতে কি দেখা যাচ্ছে, কুয়েতে এখানে কি আপডেট আসছে 4 ঘন্টা আগে কি বলা হচ্ছে, এক্সপ্লোশন হার্ড ইন কুয়েত। আমি প্রথমটা দেখাতে বলবো, একটা বড় বিস্ফোরণ হয়েছে কুয়েতে যেটা আমরা দেখাচ্ছি। এবং আর কি হয়েছে, লোকাল সোর্স কি বলছে, দিস মর্নিং দ্যাট এয়ার রেড সাইরেন ওয়ার অ্যাক্টিভেটেড অ্যাক্রস কুয়েত, অর্থাৎ কুয়েতের ভেতরে কিন্তু সেখানে সাইরেন বেজে উঠেছে এবং বেশ কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। কুয়েত এখন আমেরিকান, যেটা আপনি যে বলছেন না কোথায় থেকে কোথায় অ্যাটাক মাউন্ট হবে, এটা আপনার এই খার্গ আইল্যান্ডটা আপনি দেখান কাইন্ডলি। আপনি একটু খার্গ আইল্যান্ডটাও দেখান, বিষয়টা পরিষ্কার হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে খার্গ আইল্যান্ড, হ্যাঁ খার আইল্যান্ড, এই খার আইল্যান্ড এটা তো আপনার ইরান। আর একটু আপনি ওর কুয়েত কোথায় আছে এটা দেখিয়ে দিন, নিয়ারেস্ট কোনটা আছে আপনি দেখিয়ে দিন। আচ্ছা, আমি এই ম্যাপে বাহ, ভেরি এই যে নাইস। কুয়েত সিটি। তো যদি এর উপরে যদি হামলা হয় তাহলে সব থেকে নিকট কে আছে? কুয়েত। তারপরে কার আছে? সৌদি আরব। সৌদি আরবিয়া, ইস্টার্ন পোর্শন অফ দ্য সৌদি আরবিয়া। অ্যান্ড এই কুয়েত আপনিও আইডেন্টিফাই করেছেন, আমরাও ম্যাপ ধরে আইডেন্টিফাই করেছি। এই যে কুয়েত আছে, যেখানে দুদিন ধরে ওখানে মারিনগুলো, আমেরিকান মারিনগুলো এখানে ল্যান্ড করেছে। অ্যান্ড এই জন্যে ইরান এখন কি করছেন, একটা তো আপনাকে বললাম হামুরাবি কোড, অ্যান্ড আনাদার একটা স্ট্র্যাটেজি ওরা নিয়েছে, প্রিএমটিভ স্ট্রাইক। মানে ওর আগে, এই যুদ্ধ হওয়ার আগে, ওখান থেকে অপারেশন স্টার্ট হওয়ার আগে ওরা ওখানে স্ট্রাইক করছে যে ওরা ওখান থেকে ওই মাটিতে ইস্তেমাল না করতে পারে। তার মানে যে মুহূর্তে আপনার আমেরিকান জিনিসগুলো নামছে ওরা রিঅর্গানাইজ করবে, কেন যে একটা অনেক দূর থেকে ওরা আসছে, ওরা আগে নিজেকে অরিয়েন্ট করবে, মিসাইল এসব কিছু দেখবে, ওরা নিজে ফিটমেন্ট নেবে, সবাই কিছু যাবে, ওরা ওখানে ওদেরকে একটা কনসেন্ট্রেট করতে স্টেজিং এরিয়া আমরা বলি, কেন যে এই খার অ্যাটাক করা আগে এখানে একটা স্টেজিং এরিয়া বলতে হয়, ওই স্টেজিং এরিয়া না করে তার জন্য ওরাকে প্রিএমটিভ স্ট্রাইক করছে। তার মানে তোমাকে আমি অ্যাসেম্বল হতে দেবো না, তোমাকে আমি অপারেশন লঞ্চ করতে দেবো না। তাহলে কুয়েত আপনি কত সুন্দরভাবে দেখালেন, লাস্ট 6 আওয়ার্স, 6 ঘন্টা আগে কুয়েতে সাইরেন বেজেছে এবং 6 ঘন্টা 10 ঘন্টা আগে কুয়েতে সাইরেন বেজেছে। ওদের যতগুলো এয়ারফিল্ড আছে ওর মধ্যে ধড়াধড় ইরানিয়ান, যেটা আপনার কি নাম, শহীদ, ওটা শাহিদ নয়, শহীদ 136, তার মানে ওরা যাবে আর ফেরত আসবে না। তার ওরকম ড্রোন, ওটা মিসাইল যার মধ্যে ডায়না লাগিয়ে দেওয়া হয়েছে, উইংস লাগিয়ে দেওয়া হয়েছে, ওরা যাচ্ছে, মরছে, আর ওরা ফেরত আসছে না, ওটা রিকভারির জন্য আসছে না। এটাই ডিফারেন্স আপনার মিসাইল বা এয়ারক্রাফট বা ড্রোনের মধ্যে, একটা এইটা ডিফারেন্স আছে। এবার স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই তো হচ্ছে ইরানের মূল ভূখণ্ডটা, প্রচন্ড পাথুরে এবড়ো খেবড়ো একটা জায়গা হচ্ছে ইরান, কোন পথে ঢুকবে? মানে এই যে আমেরিকা মিডল ইস্টে প্রায় 3,500 সেনা অলরেডি পাঠিয়ে রেখেছে, পেন্টাগনও এ খবর যে ভুল সে কথা একবারও বলেনি, তারা কোনো উচ্চবাচ্য করেনি। তাহলে সেই সেনা যদি ইরানে ঢোকার চেষ্টা করে কোন পথে ঢুকবে? সরি, ইরানের যদি আপনি সাইজটা আপনি দেখান, ইরানের সাইজ ইন্ডিয়া থেকে অর্ধেক আছে, এত বড় দেশ, ছোট দেশ নয়। ওখানে আপনি যদি 1,500, 2,000, 3,000 আপনি দেন, ওই অবজেক্টিভটা আপনি কোথায় তেহরানে গেলে বাইরে থেকে লোক এসে আপনাকে মেরে ফেলবে। তো 2,000, 2,500 কত আপনি ট্রেনিং করেছেন আমরা জানি না, কিন্তু 2,000, 2,500 তে আপনি 1 কিলোমিটার এরিয়াও দখল করতে পারবেন না।